কখনো কি ভেবে দেখেছেন যে আপনি যখনই মার্কেটটাকে ভালো মতো অ্যানালাইসিস করে মার্কেটে একটা এন্ট্রি নেন, তারপরেই সবার প্রথমে আপনার এসএলটা হিট হয়, দেন তারপরে কিন্তু আপনার ডাইরেকশনে মার্কেটটা যায়। আর তখন আপনার খুব আফসোস হয় যে ইস, যদি হালকা একটু নিচে এসএলটা দিতাম তাহলে হয়তো আমাদের টিপি হিট হয়ে যেত। আপনি কি জানেন এই যে আপনার এসএলটা হিট হলো এটা কেন হয়? এটাকেই বলে লিকুইডিটি সুইপ। আর আজকের এই ক্লাসে আমি এমনই 6টা লিকুইডিটি কনসেপ্ট নিয়ে কথা বলবো যেটা আপনাকে মাস্ট জানতে হবে, তা না হলে কিন্তু আপনি একজন প্রফিটেবল ট্রেডার অথবা আপনার যে উইনিং রেশিওটা আছে এটা কখনোই ভালো করতে পারবেন না। ম্যাক্সিমাম টাইমে আপনার এসএলটা হিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, পুরো ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। ভিডিও শুরু হওয়ার আগে আরেকটা কথা বলে নিই, এটা কিন্তু লিকুইডিটি কনসেপ্টের সেকেন্ড ভিডিও। প্রথম যে ভিডিওটা আছে যেটা এখানে হয়তো দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে আমি প্রপারলি এক্সপ্লেন করছি যে লিকুইডিটি কি, কিভাবে কাজ করে। যারা এই লিকুইডিটি সম্পর্কে একদমই অজ্ঞ তাদেরকে আমি রিকমেন্ড করবো ওই ভিডিওটা আগে দেখতে, কারণ ওইখানে আমি বেসিকটা বোঝাই নিয়েছি। আর যারা যারা ওইটা দেখছেন কংগ্রাচুলেশন, সেকেন্ড ভিডিও এটা। আর এই লিকুইডিটি কনসেপ্টের উপরে আমি আরো 3টা থেকে 4টা ভিডিওস আনবো, যেগুলোর পরে আপনি এই লিকুইডিটি কনসেপ্ট ইউজ করে মার্কেটে অনেক সুন্দর সুন্দর প্রফিটেবল ট্রেড এক্সিকিউট করতে পারবেন। তো চলেন আজকের ভিডিওটা স্টার্ট করি। আজকের দিনে আপনারা কি কি শিখবেন? আজকে শিখবেন ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, ট্রেন্ড লাইন লিকুইডিটি, ইকুয়াল হাই এবং ইকুয়াল লো লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি এন্ড সেল সাইড লিকুইডিটি। এই কয়টা টপিক কিন্তু মার্কেটে প্রতিনিয়তই হয়। আর এই জায়গাগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন যে এই এরিয়াতে আমার লিকুইডিটি সুইফট হইতে পারে অথবা এই এরিয়ার লিকুইডিটি মার্কেট নিতে পারে, তাহলে আপনি ওই জায়গাগুলো কিন্তু ইজিলি অ্যাভয়েড করতে পারতেছেন অথবা প্রিকশন থাকতে পারতেছেন যে আমি এই এরিয়াতে মার্কেটে এন্ট্রি নিব না, আর নিলে এসএলটা সাধারণত এই এরিয়াতে রাখবো। ঠিক আছে, তো সবার প্রথমে বলি এই যে কনসেপ্টটা আছে এটার মাধ্যমে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আমার এসএলটা কোথায় সেভ। আলটিমেটলি আমার এসএলটা কোথায় সেভ আছে, আমার এসএলটা সাধারণত এই এরিয়াতে দিলে আমি সেভ থাকবো, এটাই আপনারা বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলেন শুরু করি। সবার প্রথমে আসি ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি বলতে আমরা কি বুঝি আমি আগের থেকে বলিনি, এটা জাস্ট আ নাম। ঠিক আছে, আপনার এমন ভাবতে হবে না যে স্পেসিফিক এই জোনটার এই ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি বলে, নট লাইক দ্যাট। এটা জাস্ট আ নাম। ঠিক আছে, এটা হয় কিভাবে? সবার প্রথমে আমরা কি আইডেন্টিফাই করি? আমরা কিন্তু সবার প্রথমে মার্কেট স্ট্রাকচারটা বোঝার ট্রাই করি। ঠিক আছে, তো আমরা এখানে লো, হাই, তারপরে লো এবং হাই, এই যে লো, এই যে হাই, আমরা কিন্তু মার্কেট স্ট্রাকচারটা মেপে নিলাম। ঠিক আছে, যে এটা আমাদের ওভারঅল স্ট্রাকচার। এই স্ট্রাকচার বাদে ভিতরের সাইডে যে লিকুইডিটি গুলো থাকে এগুলোকে ইন্টারনাল লিকুইডিটি বলে, আর এই বাইরের গুলোকে এক্সটার্নাল লিকুইডিটি বলে। ঠিক আছে, ওটা আমরা আসতেছি ফিউচারে। তো সবার প্রথমে আমরা ইন্টারনাল লিকুইডিটি বুঝবো কিভাবে, এটা কিন্তু আপনাকে অবশ্যই আদার কনসেপ্টের সাথে মিশাই নিতে হবে। ফর এক্সাম্পল আপনাকে মার্কেট স্ট্রাকচার বুঝতে হবে। ঠিক আছে, ওইটার ভিডিও আমরা ইনশাল্লাহ ফিউচারে আনবো। তো সবার প্রথমে আমরা কি করব, আমরা আগে আইডেন্টিফাই করব যে আমাদের স্ট্রাকচার কোথায় রয়েছে। ঠিক আছে, আমাদের স্ট্রাকচার ওভারঅল বুলিশ, এটা হচ্ছে আমাদের হাই, হাই লো, হাই লো, হাই। ঠিক আছে, তো এই যে স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারের ভিতরে যে লিকুইডিটি গুলো থাকে ওগুলোকেই ইন্টারনাল লিকুইডিটি বলা হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল এই এরিয়াকে পরবর্তীতে মার্কেট সুইপ করছে, দেন মার্কেট কিন্তু একটা স্ট্রাকচার ব্রেক করছে, আর এটা হচ্ছে আমাদের ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে। ঠিক আছে, তো একটা ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার আগে যেই এরিয়াগুলো লিকুইডিটি সুইফট হইতে পারে, যেই এরিয়ার পসিবল এরিয়াগুলো থাকে যেখান থেকে লিকুইডিটিগুলো নিতে পারে মার্কেট, ওগুলোকেই আমরা ইন্টারনাল স্ট্রাকচার অথবা ইন্টারনাল লিকুইডিটি সুইপ বলতে পারি। এখন সবার প্রথমে আমি একটু বলে নিই, মার্কেট কিন্তু সাধারণত চলে কিন্তু স্ট্রাকচার বানায় বানায়। ঠিক আছে, একটা আপ অ্যান্ড ডাউন, একটা ক্যান্ডেল বুলিশ হলো তো আরেকটা হালকা বেয়ারিশ হলো, দেন আবার বুলিশ হলো, এভাবেই কিন্তু আমরা মার্কেট স্ট্রাকচার দেখতে পারি। তো এই এরিয়াগুলোতে যে লিকুইডিটি গুলো থাকে পরবর্তীতে ওইগুলোকে সুইপ করা হয়। এর ফলে কি হয়, এর ফলে মার্কেট যে এনাফ লিকুইডিটি পেয়ে গেল এন্ড দেন স্ট্রাকচার ব্রেক করলো। ঠিক আছে, আমরা কিন্তু সাধারণত আমরা বলি মার্কেট এরকম হাই লো বানাচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু তো শার্প হয় না, কিছু স্ট্রাকচার তৈরি হয়। ঠিক আছে, যে স্ট্রাকচারগুলোকে মার্কেট ইভেন্চুয়ালি লিকুইডিটি সুইপ করে অ্যান্ড দেন রিভার্স করে, ওই এরিয়াগুলোকেই আমরা সাধারণত ইন্টারনাল লিকুইডিটি বলি। ঠিক আছে, ইন্টারনাল লিকুইডিটি কোনগুলো? ইন্টারনাল লিকুইডিটি যেগুলো স্ট্রাকচারের মাঝখানে থাকে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আই থিঙ্ক আমি অনেক সহজ করে বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি। যদি কোনো পার্ট বুঝতে সমস্যা হয় আমাকে মেসেজ করতে পারেন অথবা আপনার কমেন্ট করতে পারেন, আমি কিন্তু মেসেজ এন্ড কমেন্ট দুইটারই অ্যান্সার দিই। তো সবার প্রথমে আসে কি, আমরা স্ট্রাকচার মার্ক করলাম, বুলিশ, আমরা বুলিশ আসি। ঠিক আছে, আমরা হায়ার হাই মার্ক করলাম অ্যান্ড দেন ওই টাইমে যে মার্কেটে এখান থেকে ফর এক্সাম্পল আমরা এগুলো মার্ক করছি, এবার ফিউচার পসিবিলিটিস কি, মার্কেট তো এখানে কিছু স্ট্রাকচার বানাতে বানাতে গেছে, রাইট?
তো মার্কেট এবার এখান থেকে আসবে স্ট্রাকচারের লিকুইডিটি নিতে, দেন আবার এটা ব্রেক করবে, ঠিক আছে। হয়তোবা লিকুইডিটিটা যখন নিচ্ছে তখনও কিন্তু আমরা এরকম শার্প মুভ না দেখি, হয়তোবা এরকম এরকম করে ড্রপ করতেছে, আমরা কিন্তু এটা দেখতে পারবো। আমার বারবার এটা টাচ থেকে যাচ্ছে, আই এম সো সরি, ঠিক আছে। নিউ সেট আপ দ্যাটস একটু হচ্ছে, প্লিজ ক্ষমা করে দিবেন। তো আমরা কিন্তু সাধারণত দেখতেই পারি যে মার্কেট কিন্তু এরকম হাই 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 বানাতে বানাতে উপরের দিকে যাচ্ছে। পরবর্তীতে এই এরিয়াগুলোতে যে লিকুইডিটি গুলো জমা হয়েছে অথবা যে এসএল গুলো জমা হয়েছে ওইগুলোকে হান্ট করতে আসে মার্কেট। এখন বলি, আমি এর আগেও বলছিলাম যে লিকুইডিটি হান্ট হয় না, আপনার এসএল হিট হয় না, বাট আপনি যখন মার্কেটের থেকে আপনার অর্ডারটা ক্লোজ করতেছেন অথবা টিপি ক্লোজ করতেছেন, এসএল ক্লোজ করতেছেন, যেটাই করেন আপনি মার্কেটে অর্ডারটা ক্লোজ করতেছেন, ইটস মিন আপনি মার্কেটে নতুন লিকুইডিটি দিয়েছেন। এটা কিন্তু আমরা এই ভিডিওতে বারবার বলছিলাম, ঠিক আছে। আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আই গেস এই কথাটা একটু রিলেট করতে পারবেন, ঠিক আছে। তো মার্কেট যখন এই স্ট্রাকচার বানায় বানায় যাচ্ছে, ঠিক আছে, এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে, আপনাদের এসএল এখানে জমা হয়ে আছে। যখনই মার্কেট এই স্ট্রাকচারটা ব্রেক করছে তখনই কি আপনি প্যানিক হয়ে গেছেন যে এবার মনে হয় মার্কেট নিচে আসবে। তখন যখন আপনি এই এরিয়াতে মার্কেটটা এন্ট্রি নিয়েছেন, আপনি কিন্তু এখানে টিপি বুক করে নেবেন। যখনই টিপি বুক করতেছেন তখনই কিন্তু মার্কেট আরো নিচে নামতেছে, বিকজ আপনার বাই সাইড ট্রেডের আপনার যখন এসএল মানে আপনি টিপি দিচ্ছেন, মানে আপনি যখন অর্ডারটা ক্লোজ করতেছেন, এর মানে কি ওটা সেল অর্ডার। তো অবভিয়াসলি যখন সেল হচ্ছে তখন মার্কেটে আবার নতুন লিকুইডিটি আসতেছে, তো মার্কেট আরো নিচে চলে আসে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। ইন্টারনাল লিকুইডিটি সাধারণত মার্কেটের ভিতরে থাকে, আর এক্সটার্নাল লিকুইডিটি মার্কেটের বাইরে থাকে। তো এখন আমরা জানবো এক্সটার্নাল লিকুইডিটি সাধারণত আমরা কিভাবে আইডেন্টিফাই করি। এবার আসেন এক্সটার্নাল লিকুইডিটি। ইন্টারনাল লিকুইডিটি এন্ড এক্সটার্নাল লিকুইডিটি দুইটাই সেম। আমাকে সবার প্রথমে এই জিনিসটা বুঝতে হবে যে মার্কেট সবার প্রথমে ইন্টারনাল লিকুইডিটি গুলো সুইপ করে, দেন তারপর এক্সটার্নাল লিকুইডিটি থেকে যায়। কিভাবে, এটা আমি একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই দিচ্ছি। মার্কেট সবার প্রথমে একটা স্ট্রাকচার বানাইছে, এখান থেকে উঠতেছে উঠতেছে উঠতেছে, এখানে কিছু লিকুইডিটি আছে, এই লিকুইডিটিটা সুইপ করছে, দেন এটা ব্রেক করছে, ঠিক আছে। দেন এখানে কিছু লিকুইডিটি জমা হয়েছে, এগুলো ব্রেক করছে, দেন গেছে। তো প্রথমে এই লিকুইডিটি গুলো সুইপ করবে, প্রথমে এই লিকুইডিটি গুলো সুইপ করবে, দেন এক্সটার্নাল লিকুইডিটি কোথায় থাকে, মার্কেটের উপরে থাকে, তাই না। মানে উপরে বলতে উপরের নিচে যে মেন যে স্ট্রাকচারটা রয়েছে ওইখানে থাকে। ফর এক্সাম্পল আমাদের মার্কেট স্ট্রাকচার এরকম বুলিশ, তো আমরা কি জানি এটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি, এটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি, এক্সটার্নাল লিকুইডিটি, এক্সটার্নাল লিকুইডিটি। যে মেজর সুইং গুলো থাকে অথবা মেজর যে সাপোর্ট পয়েন্ট গুলো থাকে যেখান থেকে মার্কেট রিভার্স হয়েছে, যেটাতে আমরা স্ট্রাকচার আইডেন্টিফাই করার সময় হায়ার হাই এবং লোয়ার লো যেটা মার্ক করি, ওই এরিয়াগুলোকেই সাধারণত এক্সটার্নাল লিকুইডিটি বলা হয়। আর মার্কেট যখন বুলিশ থাকে তখন আপসাইড যে লিকুইডিটি গুলো থাকে এই লিকুইডিটি গুলোকে হার্ন করা হয়। এর জন্য আমরা এখানে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার পাই। তাহলে আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম ইন্টারনাল লিকুইডিটি মার্কেটের ভিতরে থাকে আর এটাকেই প্রথমে সুইপ করে মার্কেট। এই জিনিসটা কিন্তু ভালো মতো বুঝবেন, ইন্টারনাল লিকুইডিটি যদি সুইপ না করে তাহলে কিন্তু মার্কেট এক্সটার্নাল লিকুইডিটিকে যেতে পারবে না। ফর এক্সাম্পল মার্কেট কিন্তু শার্পলি এরকম উপরে উঠতেছে না, মার্কেট কিন্তু শার্পলি কম উপরে ওঠে। যেমন কিছু কিছু স্পেসিফিক পেয়ার্স আছে, যেমন গোল্ড, সিলভার, তারপরে বিটিসি হইতে পারে অথবা স্টক হইতে পারে, এই সব জিনিসে আমরা শার্প আপ মুভ অ্যান্ড শার্প ডাউন মুভ দেখতে পারি। বাট কারেন্সি পেয়ার্সে কিন্তু ইন্টারনাল লিকুইডিটি নেওয়াই লাগে, মাস্ট বি, ঠিক আছে। আমরা গোল্ডে হয়তো বা অতটা ইন্টারনাল লিকুইডিটি নাও নিতে পারে অথবা নেই, বাট এমন এমন স্পেসিফিক সময় পাই যেখানে কোনো ইন্টারনাল লিকুইডিটি নিচ্ছে না মার্কেট। তো এটাতে হতাশ হওয়ার কিছুই নেই, এই বিষয়েও আমি ডিটেলসে বলবো। ওটাকে বলে নিডেড লিকুইডিটি, ওটাও আমরা ফিউচারে ডিসকাস করবো অথবা এখানে আমি বলে দেবো, সমস্যা নেই। তো সবার প্রথম আমরা কি শিখলাম, ইন্টারনাল লিকুইডিটি মার্কেটের ভিতরে থাকে যেটাকে মার্কেট সুইপ করে দেন এক্সটার্নাল লিকুইডিটির দিকে যায়। এক্সটার্নাল লিকুইডিটি কোনটা, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল লিকুইডিটি। তো এক্সটার্নাল লিকুইডিটির দিকে গেল মার্কেট, এক্সটার্নাল লিকুইডিটির পরে আবার কোথায় যাবে, ইন্টারনাল লিকুইডিটি। এখন এই যে মুভটা হলো, এই মুভ হওয়ার সময় কিন্তু এখানে 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 অনেক লিকুইডিটি ক্রিয়েট হয়েছে, মার্কেট এই লিকুইডিটি গুলো নিতে আসে, ঠিক আছে। দেন তারপর আবার ইন্টারনাল থেকে এক্সটার্নালের দিকে মুভ করে। তো সাধারণত এই যে ইন্টারনাল এবং এক্সটার্নাল মুভগুলো হয় এইগুলো কিন্তু মানে একটার সাথে একটা লিঙ্ক হয়ে আছে। প্রথমে ইন্টারনাল নিবে দেন এক্সটার্নাল নিবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। ইন্টারনাল নেওয়া শেষ, দেন আপনি এক্সটার্নালে মুভ পাবেন। তো দুইটা চ্যাপ্টার ক্লিয়ার হলো, একটা হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি আর একটা হলো এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। আমরা কিন্তু দুইটা জিনিস পেলাম, আমি দুইটাই সেম দিয়ে বুঝাইছি বিকজ একটু টাইম শর্টেজ ছিল, দ্যাটস ওয়াই। বাট আপনি মোরাল অফ দ্য স্টোরি বুঝতে পারছেন। এবার আসেন ট্রেন্ড লাইন লিকুইডিটি। ট্রেন্ড লাইন লিকুইডিটি বলতে আমরা কি বুঝি, একটা ট্রেন্ড লাইন মানে এটা হবে আপনার কেমন ধরনের ট্রেন্ড লাইন হবে, এটা হবে আপনার লোয়ার টাইম ফ্রেমে যে ট্রেন্ড লাইনটা হচ্ছে, ঠিক আছে। আমাদের মেন স্ট্রাকচার হচ্ছে এটা,
ঠিক আছে, মেন স্ট্রাকচার হচ্ছে এটা। বাট এই স্ট্রাকচারটা হওয়ার আগে কিন্তু আমরা ছোট্ট ছোট্ট ট্রেন্ড লাইন দেখতে পারি। যদি পসিবল হয় আমি এখানে কিন্তু স্ক্রিনশট দিতে থাকবো, যে আমরা লাইভ চার্টে যে ট্রেন্ড লাইনগুলো দেখি ওগুলো আমি দেখাই দিব। এটা হইতে হবে লোয়ার টাইম ফ্রেম, ঠিক আছে। এই জিনিসটা আপনাদেরকে কেউ বলে না যে ভাই ট্রেন্ড লাইন লিকুইডিটি কিভাবে সুইফট হয়। ট্রেন্ড লাইন লিকুইডিটি সাধারণত লোয়ার টাইম ফ্রেমের ট্রেন্ড লাইনগুলো সুইফট হয়, ঠিক আছে। এই যে ট্রেন লাইনটা দেখতেছেন এইটা হইতে হবে 5 মিনিট অথবা 1 মিনিট অথবা 15 মিনিট হবে না, 15 মিনিটও হায়ার টাইম ফ্রেমে কাউন্ট করা হয়। এই যে 5 মিনিট এবং 1 মিনিটের যে স্ট্রাকচারগুলো হয় সাধারণত আমরা ট্রেন লাইন হিসেবে আইডেন্টিফাই করতে পারি, এই এরিয়াগুলোকে কিন্তু হায়ার টাইম ফ্রেমে সুইফট করা হয়। ফর এক্সাম্পল আপনি হায়ার টাইম ফ্রেমে মার্ক করলেন মার্কেট ওভারঅল বুলিশ, ঠিক আছে। যখনই আপনি হায়ার টাইম ফ্রেমে মার্কেট বুলিশ দেখলেন, মনে করেন মার্কেটটা এখন রাইট নাও এখান থেকে যাচ্ছে, ঠিক আছে। মার্কেট এরকম এরকম করে ট্রেন্ড লাইন বানায় 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 এবার রিভার্স করে গেল, ঠিক আছে। এই যে লো আর এই যে হাই আপনি মার্ক করলেন, এখন মার্কেটটা কোন পর্যন্ত নামবে, মার্কেটে যতক্ষণ পর্যন্ত এনাফ লিকুইডিটি পাবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট আবার এরকম স্ট্রাকচার বানাতে 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 নিচে নামবে। যখন আপনি এটা হায়ার টাইম ফ্রেমে দেখবেন তখন কিন্তু এটা দেখবেন আপনি যে একটা মুভ হয়েছে আপ অ্যান্ড ডাউন, হয়তো আমি এখানে চার্টে দেখাই দিব। তো এই যে লোয়ার টাইম ফ্রেমে যে ট্রেন্ড লাইনটা ক্রিয়েট হয়েছে, সাধারণত লোয়ার টাইম ফ্রেমে যে ট্রেন্ড লাইনটা ক্রিয়েট হয়েছে, আপনারা এই এরিয়াতে আসলে বাই করতেছেন, এই এরিয়াতে আসলে বাই করতেছেন, এই এরিয়াতে আসলে বাই করতেছেন, এই এরিয়াগুলোকে সাধারণত একবার সুইপ করা হবে। সুইপ করা হবে কোথায়, এই যেখান থেকে আবার রিভার্স হয়ে গেল এই এরিয়াতে দেখা গেলো এফবিজি আছে অথবা অর্ডার ব্লক আছে, যেগুলোর কারণে মার্কেট আবার কিন্তু রিভার্স হয়ে গেল, আমরা আপ ট্রেন্ড কন্টিনিউ করলাম। আবার এটা যদি ঘুরায় দেন সেল সাইডে দেন তাহলে আমরা সেল সাইডে সুইপ পাবো, ঠিক আছে। তো এই যে এটা দেখতেছেন এটা কিন্তু সাধারণত এই লিকুইডিটি গুলো সুইপ করার পরে এই এরিয়া থেকে রিভার্স হয়ে যাবে। তো এই যে ট্রেন্ড লাইনের নিচে যে লিকুইডিটি গুলো জমা হয়েছিল এগুলোকে সুইপ করা হয়, আর সাধারণত এই এরিয়াগুলোর লিকুইডিটিকে আমরা ট্রেন্ড লাইন লিকুইডিটি বলি। এবার কথা হচ্ছে ভাই এই যে ট্রেন্ড লাইনটা আমরা বুঝবো কিভাবে যে মার্কেট এই এরিয়া থেকে রিভার্স হয়ে আমাদের এসএল গুলো খাইতে পারে, কিংবা আপনি এই এরিয়াতেই এন্ট্রি দিয়েছেন অথবা এই এরিয়াতে আসছে আপনি এন্ট্রি দিয়েছেন, আপনার এসএল হিট হয়ে গেছে, করার কিচ্ছু নেই। এবার কথা হচ্ছে এই যে ট্রেন্ড লাইন লিকুইডিটিটা ক্রিয়েট হয়েছে এটা সুইফট হবে, এটা আমরা বুঝবো কিভাবে যে কখন এটা সুইফট হতে পারে। এটার আমাদের একটাই উপায় বোঝার, যেহেতু আমরা এটা 5 মিনিট অথবা 1 মিনিটই দেখছি যে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট হয়েছে, আমাদেরকে ওই 5 মিনিট অথবা 1 মিনিটেরই চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতে হবে। ফর এক্সাম্পল মার্কেট এভাবে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে, যখন ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার আসবে ওই পরেই আমরা কিন্তু মার্কেট থেকে লিভ নিয়ে নিব, অথবা আমরা আর বাই সাইড ট্রেড নিব না, ঠিক আছে। এটা হচ্ছে মানে স্কাল্পিং এর জন্য এটা অনেক সুন্দর একটা সেট আপ হইতে পারে, যে আপনারা এই এরিয়াতে একটা ট্রেড নিয়েছেন, এই এরিয়াতে ট্রেড নিয়েছেন ট্রেড নিয়েছেন, পরে যখন এই এরিয়াতে আসছে আপনার ফার্স্ট এসএল হিট হয়েছে, অবভিয়াসলি আপনি এখানে যখন ট্রেড নিছেন তখন আপনার এসএলটা কোথায় আছে, এই এরিয়ার নিচে আছে, এই সুইং এর নিচে আছে, তাই না। সাধারণত আমরা তো এই এরিয়ার নিচেই আমাদের এসএলটা লাগবে। আমি হালকা একটু কলমটা ছোট করে নিলাম, এখানে আমি ট্রেড নিছি, ঠিক আছে। এখানে আসছে মার্কেট হালকা একটু বুলিশ হয়েছে, এখানে আমি ট্রেড নিছি আর এর নিচে আমি এসএল রাখছি। এটা যদিও বা ঠিক না রাখা, বাট স্কাল্পিং এর জন্য করা যেতে পারে, ঠিক আছে। আমি এটাকে প্রেফার করি না, বাট অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট স্ট্রাকচার কিভাবে কাজ করে। ফর এক্সাম্পল মার্কেটটা এভাবে 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 যাচ্ছে, এর নিচে যেসব লিকুইডিটি হবে ওই লিকুইডিটিকে পরবর্তীতে সুইপ করা হবে, এটাকে আমরা ট্রেন্ড লাইন লিকুইডিটি সুইপ বলে থাকি। এবার আসেন ইকুয়াল হাই এবং ইকুয়াল লো লিকুইডিটি, এই জিনিসটা কিন্তু মার্কেটে অফেনলি হার্ন করা হয়, ঠিক আছে। ইকুয়াল লো এবং ইকুয়াল হাই কিন্তু অনেক বেশি এসএল জমা হয়, এই জিনিসটা আপনি অলওয়েজ মাথায় রাখবেন যে মার্কেট যখন একটা ইকুয়াল লো বানাইছে আপনি কিন্তু অলওয়েজ ভাববেন যে দুইবার এখানে ইকুয়াল লো হয়েছে তাহলে মেবি এখানেও ইকুয়াল লো হবে, ঠিক আছে, মানে এখানেও আরেকবার সাপোর্ট নিবে, ঠিক আছে। তো এখান থেকে মার্কেট রিভার্স হবে, বাট অ্যাকচুয়ালি কি হবে আপনার এসএলটা হিট করে দেন মার্কেটে রিভার্স করে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদেরকে খুব ভালো মতো বুঝতে পারে। ইকুয়াল লো সাধারণত আমরা কোথায় দেখতে পারি এই জিনিসটাও ভালো মতো বুঝতে হবে, যে আমরা যে স্ট্রাকচারটা রয়েছে এটা কিন্তু আমি জাস্ট বোঝার জন্য লম্বা দাগ দিছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু এভাবে শেপ বানাইতে বানাইতে যাবে। তো সাধারণত কিন্তু আমরা দেখি মার্কেট এরকম হয়ে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে, দেন আবার ওরকম হয়ে নিচের দিকে আসতেছে, বাট অফেনলি মাঝে মধ্যে দেখি মার্কেট এরকম করে শেপ নিতে নিতে উপরে গেল, বাট এখানে এসে একটু সাইডওয়েজ টাইপ অফ হয়ে গেছে। যখনই ইকুয়াল লো হবে পসিবিলিটিস আছে যে মার্কেট ওই ইকুয়াল লো সুইপ করবে, এবং এই এরিয়াতে যে রিভার্সাল কনফার্মেশন গুলো আছে, ফর এক্সাম্পল আপনার এফবিজি হতে পারে, অর্ডার ব্লক হতে পারে, ওই এরিয়াগুলোতে ট্যাপ করে মার্কেট রিভার্স হয়ে যাবে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইকুয়াল লো কোথায় কোথায় হতে পারে। এই যে ইকুয়াল লোটা আছে এটা সাধারণত আমরা লোয়ার টাইম ফ্রেমে, এই জিনিসটা ভালো মতো বুঝবেন, লোয়ার টাইম ফ্রেমে ভালো মতো আইডেন্টিফাই করতে পারবো। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের 1 আওয়ারের স্ট্রাকচার,
ঠিক আছে। 1 আওয়ারের স্ট্রাকচার যখন এই যে এখানে যে সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত চলে গেল, যাওয়ার পরে যখন মার্কেট একটু রিভার্স হয়েছে, মানে যে এরিয়াতে এসে আমরা আবার মার্কেটটাকে রিভার্স হইতে দেখবো। ফর এক্সাম্পল আমি হালকা একটু আঁকাই বোঝাই, তাহলে আপনারা ভালো মতো বুঝবেন। মার্কেট মনে করেন এই যে উপরের দিকে গেল, দেন নিচে আসে, যে এরিয়া থেকে রিভার্সাল হওয়ার কথা ওই এরিয়াতে না এসে মাঝখানেই আপনার সাইডওয়েজ টাইপ অফ হয়ে গেছে। তখনই এই এরিয়াতে কিছু সংখ্যক মানুষরা কনস্ট্যান্টলি বাই করতে থাকে অথবা সেল করতে থাকে, এই এরিয়াতে আসলে সেল করতে থাকে, ঠিক আছে। তো এই যে উপরে এই এরিয়াতে এবং এই এরিয়াতে অনেক বেশি লিকুইডিটি জমা হয়, অনেক বেশি এসএল জমা হয়। যখনই অনেক বেশি এসএল জমা হয় আর মার্কেটের লিকুইডিটি শর্টেজ চলে আসে, তখনই কিন্তু ওই এরিয়াগুলো লিকুইডিটি সুইফট করা হয়, ঠিক আছে। আবার এতে ঘা লাগলো, আমি কি করব, নতুন একটা সেট আপ করছি, ঠিক আছে। আচ্ছা, অভ্যাস হয়ে যাবে, সরি, সমস্যা নেই। এই জিনিসটা একটু ক্লিয়ার হলো যে মার্কেট একটা স্ট্রাকচার বানায় আছে, স্ট্রাকচার বানানোর পরে যে এরিয়া থেকে, যে এই এরিয়াতে এখানে আমরা অর্ডার ব্লক দেখছি, এখন এই জিনিসটা আমাদের বুঝতে হবে সাধারণত মার্কেট এভাবে চলে, ঠিক আছে। এখন এই যে রিভার্সালটা হয়, এই রিভার্সালটা সাধারণত আমরা এই এরিয়াতে হওয়া মানে হইলে ভালো হয়, আমরা এভাবেই আইডেন্টিফাই করি। কারণ যখন আমরা এই এরিয়া থেকে রিভার্সালটা হবে, মানে এই যে এরিয়া থেকে রিভার্সালটা হবে, তখন আমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিও ভালো পাবো। দ্যাটস ওয়াই আমরা অলওয়েজ এই এরিয়াকে হাইলি প্রেফার করি। ফর এক্সাম্পল এখানে যে স্ট্রাকচারটা বানানো হয়েছে, এই যে স্ট্রাকচারটা, এখানে এই এরিয়াতে যে বিজিগুলো আছে অথবা অর্ডার ব্লক আছে, ওই এরিয়াগুলো হাইলি রিভার্সাল হওয়ার পসিবিলিটিস থাকে, বিকজ এই এরিয়াকে আমরা পিওয়াই জোন অথবা পয়েন্ট অফ ইন্টারেস্ট বলে থাকি। পয়েন্ট অফ ইন্টারেস্ট বলে আপনারা ভালো বুঝবেন, পয়েন্ট অফ ইন্টারেস্ট এই এরিয়াতে 80 থেকে 90% ট্রেডার বাই করে, ঠিক আছে। যদি আমরা বাই সাইড একটা মার্কেট পাই, যে মার্কেট বুলিশ, তাহলে কিন্তু আমরা সবাই এই এরিয়াতে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট নিয়ে বসে থাকি। যে ফর এক্সাম্পল যদি আমি এখানে এন্ট্রি নিলাম, ঠিক আছে, আমার এসএল হিট হবে, সমস্যা নেই। আমার এসএল হচ্ছে এই এরিয়াতে আছে আমার এসএল, তো আমার এসএল কতটুকুনি, অল্প একটু এসএল। আর যখন আমার প্রফিট হবে তখন প্রফিটটা কতটুকুনি, অনেক বড় প্রফিট। দ্যাটস ওয়াই আমরা কিন্তু অলওয়েজ যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারের এই এরিয়াকে হাই প্রবাবিলিটি মানে ট্রেডিং সেট আপ হিসেবে আইডেন্টিফাই করি, যে না আমরা এই এরিয়াতে আসলেই আমরা ট্রেড নিব, আদারওয়াইজ নিব না, ঠিক আছে। এখন কথা হচ্ছে, যখন মার্কেটে এই লোয়ার টাইম ফ্রেমে এখানে স্ট্রাকচার বানানো হবে, ইকুয়াল হাই বানানো হবে, এই ইকুয়াল হাইগুলো ইভেন্চুয়ালি সুইপ করা হবে এবং দেন মার্কেট আবার নতুন স্ট্রাকচার মেক করবে, ঠিক আছে। তো এই জিনিসটা বুঝতে হবে যে মার্কেট স্ট্রাকচারের মাঝখানে যদি কখনো লিকুইডিটি না, ইকুয়াল হাই ইকুয়াল লো অথবা সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স বানায়, তখন পসিবিলিটিস আছে কোনো একদিকে লিকুইডিটি সুইপ করে দেন মার্কেট রিভার্স হবে, ঠিক আছে। এই জিনিসটা আমরা লাস্ট ভিডিওতেও হয়তোবা ডিসকাস করছিলাম, আর এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আর এটা কিন্তু অফেনলি হয়, বারবার হয়। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট উপরে গেল, দেন নিচে আসলো, দেন এখানে ইকুয়াল হাই বানাচ্ছে, এই এরিয়া থেকে লিকুইডিটি আছে, এটা সুইপ করবে, দেন উপরে যাবে, ঠিক আছে। তো এই যে স্ট্রাকচারটা আছে এটাও হইতে থাকে মার্কেটে। যদি পসিবল হয় আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিব, সমস্যা নেই, আপনার জন্য ভালো মতো দেখতে পারেন যে অ্যাকচুয়ালি কিভাবে এটা কাজ করে, ঠিক আছে। তো ইকুয়াল হাই এবং ইকুয়াল লো মার্কেটে ইভেনচুয়ালি হইতে থাকে। তো আপনারা চেষ্টা করবেন যে ইকুয়াল হাই এবং ইকুয়াল লোতে কোনো একটা স্পেসিফিক কনফার্মেশনের পরে এন্ট্রি নিতে, আদারওয়াইজ এন্ট্রি নিবেন না, ঠিক আছে। হয়তো বা এমন হইতে পারে যে আপনারই এসএলটা হিট হচ্ছে, যেমন আপনি এখানে যদি এন্ট্রি নেন, ফর এক্সাম্পল আমি আরেকটু বুঝাই দিই, আপনি যদি এখানে এন্ট্রি নেন, আপনি এখানে এন্ট্রি নেন যে ভাই হ্যাঁ এখানে একটা সাপোর্ট এরিয়া মতো হয়েছে, আমি এখানে এন্ট্রি নিব, আপনি এসএল দেওয়া লাগবে কোথায়, আপনার এসএল দেওয়া লাগবে এই স্ট্রাকচারের নিচে। মানে আপনি এখান থেকে এন্ট্রি নিলে আপনার এসএল পড়তেছে এই এরিয়াতে, আপনার টিপি পড়তেছে এই সুইং হাই, তাহলে 1:1 হয়ে গেল না আপনার এন্ট্রিটা। তো আপনি কি আইডিয়াল, এটা কি আইডিয়াল কোনো ট্রেডিং সেট আপ? আপনার কতখানি লসে যাবে মার্কেট। তো সাধারণত আমরা এরকম এরিয়া থেকে অ্যাভয়েড করব, ঠিক আছে। এই জিনিসগুলো বলা হচ্ছে অ্যাভয়েড করার জন্য, আপনি এই এরিয়াগুলোকে যতটা পসিবল অ্যাভয়েড করবেন। এবার আসি বাই সাইড লিকুইডিটি, এটা একদম সহজে বোঝার চেষ্টা করবেন। মার্কেট কি হয়েছে, মার্কেট সবার প্রথমে আপওয়ার্ড একটা মুভ দিছে, দেন যখন একটা রেজিস্ট্যান্স পাইছে, একটা রিভার্স হয়েছে, ওই রিভার্সের কনফার্মেশনের পরেই অনেকে না এখানে এন্ট্রি নিবে এন্ড তাদের এসএল গুলো রাখবে মার্কেটের উপরে। পরবর্তীতে কি হবে, মার্কেট ওইটা লিকুইডিটিটা সুইপ করবে। এটাই হচ্ছে বাই সাইড লিকুইডিটি বোঝার একটা উপায়। বাই সাইড লিকুইডিটি আমরা সাধারণত কিভাবে আইডেন্টিফাই করবো, এই জিনিসটা একদম ইজি বুঝবেন। মার্কেটটা, এটা তো একটা দাগ দিছি, এখানে আমি মাল্টিপল দাগ দিয়ে বোঝাই দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। মার্কেট এই যে একটা রেজিস্ট্যান্স নিছে, তাহলে এই এরিয়া থেকে নতুন বায়ার্স অ্যাড হয়েছে, সেলার্স অ্যাড হয়েছে, আর সেলারদের সেল এর অর্ডারের এসএল এবং টিপি, এটা আমরা কি, এটা হচ্ছে
বাই অর্ডার, ঠিক আছে। তো এবার কি হবে, মার্কেট এটার বাই মানে তাদের স্টপ লস অথবা তাদের অর্ডারটা ক্লোজ করে দিবে। যখনই তাদের অর্ডারটা ক্লোজ হবে তখনই কিন্তু আবার নতুন টাইপ অফ লিকুইডিটি মার্কেটে আসবে, মার্কেট কিন্তু আবার রিভার্স হবে, এই জায়গায় আবার নতুন সেলাররা অ্যাড হবে, ঠিক আছে। আবার মার্কেট হচ্ছে তাদের এসএল হিট করবে অথবা তাদের পজিশনটাকে স্কোয়ার আপ করে নিবে অথবা তাদের পজিশনটাকে ক্লোজ করায় দিবে, হয়তোবা কেউ অল্প কিছু প্রফিট নিবে অথবা তারা প্রপার একটা লস নিয়ে কিন্তু বের হয়ে যাবে মার্কেটে। অনেকে ধৈর্য ধরে যে না মার্কেট নিচে যাবে, এত এরিয়াতে আসবেই, বাট আসেনি, তাদের এসএল হিট হয়ে গেছে। অনেকে কি হবে, এখান থেকে যেই রিভার্স হবে ভয়ে ভয়ে প্যানিকে তাদের অর্ডারটা ক্লোজ করে দিবে। তো ওভারঅল যেভাবেই হোক না কেন তাদের কিন্তু পজিশনটা এখান থেকে স্কোয়ার আপ হয়ে যাচ্ছে, তারা কিন্তু এখান থেকে পজিশনটা কেটে বের হয়ে যাচ্ছে। যখনই তারা বের হয়ে যাচ্ছে তখনই কিন্তু নতুন বাই অর্ডার আসতেছে। ইটস মিন এখানে যে সেলাররা আছে তাদের এসএল গুলো কি, এসএল হচ্ছে বাই এন্ট্রি। তো যখনই এসএল হিট হচ্ছে অথবা তারা পজিশন স্কোয়ার আপ করতেছে অথবা মার্কেট থেকে বের হয়ে যাচ্ছে, যেভাবেই বের হোক বের হয়ে যাচ্ছে, তখনই মার্কেটে নতুন বাই সাইড লিকুইডিটি জেনারেট হচ্ছে। এই জিনিসটা অনেক সহজ আর আমাদের সহজে বুঝতে হবে। তাহলে বাই সাইড লিকুইডিটি বলতে আমরা কি বুঝি? বাই সাইড লিকুইডিটি বলতে আমরা বুঝি হচ্ছে যে একটা স্ট্রাকচার বানাচ্ছে, মার্কেট উপরে যাচ্ছে, এই এরিয়াতে যারা সেলার আছে অথবা সেল করতেছে তখন কিন্তু তারা হচ্ছে এই এরিয়া থেকে আসে, তাদেরকে স্কোয়ার আপ করে দেওয়া হচ্ছে, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে মার্কেট থেকে। তো এই এরিয়াগুলোকে সাধারণত আমরা বাই সাইড লিকুইডিটি বলি। ফর এক্সাম্পল এই এরিয়াটা ইভেনচুয়ালি সুইফট হয়ে গেছে, তো এটা হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটি, ঠিক আছে। আর মার্কেট আমাদের অলওয়েজ বুঝতে হবে যে আমাদের যেই স্ট্রাকচারে মার্কেট যাক না কেন, যদি বুলিশ হয় তাহলে অলওয়েজ যে বুলিশ লিকুইডিটি গুলো আছে, মানে উপরের যে লিকুইডিটি গুলো আছে ওইটা একবার না একবার সুইফট হবে। যখনই এটা সুইফট হয়নি, মনে করেন মার্কেট এখানে সুইফট না করে নিচে চলে গেল, সেল সাইড লিকুইডিটি সুইফট করে ফেললো, মানে নিচের রেজিস্ট্যান্স এরিয়ার লিকুইডিটি গুলো নিয়ে ফেললো, তখনই কিন্তু মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। এই জিনিসটা আমাদের ভালো মতো বুঝতে হবে। মার্কেট সবার প্রথমে সেলারদের লিকুইডিটি নিয়েই একটা হায়ার হাই মেক করে। ফর এক্সাম্পল এইরকম ভাবে মার্কেট যাচ্ছে, এই এরিয়াতে যে সেলার গুলো আসছিল তাদের এসএল বলেন কিংবা তাদের পজিশন গুলো ছোট ছোট প্রফিট দিয়ে বলেন, তাদেরকে মার্কেট থেকে বের করে দেয়। এখন আপনি বলতে পারেন যে ভাই ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, আমরা সবাই জানি যে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। তাহলে এরকম এরিয়াতে মার্কেটে কোন বোকা আছে যে ভাই মানে বুলিশ সে বেয়ারিশ ট্রেড নিচ্ছে? এখন আপনি মানে এই জিনিসটা যারা অ্যাক্টিভ ট্রেডার তারা হয়তো বা রিলেট করতে পারবেন যে মার্কেট লং টাইম ধরে বুলিশ আছে, ঠিক আছে। ছোট্ট রিভার্স না আছে, আমরা মনে করতেছি ও ভাই এবারই মনে হয় রিভার্স এই এরিয়া পর্যন্ত ক্রিটেস হইতে পারে, ঠিক আছে। তো এখান থেকে আমরা তাহলে সেল নিতে পারি, একটা রিভার্সাল কনফার্মেশন পাইছি, আমরা সেল নিলাম। তো সেল নেওয়ার পরে মার্কেট আবার হচ্ছে আমাদের এসএল এর দিকে চলে গেছে, না 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 এবার তো মার্কেট আবার অনেক দূর উপরে চলে গেছে, মার্কেট তো আবার হয়তো বা এই এরিয়া পর্যন্ত আসতে পারে। তো মার্কেট আমরা আবার এই এরিয়াতে অ্যাকচুয়ালি আসে না, ওরকম ভাবে যাইতেই আছে যাইতেই আছে যাইতেই আছে। ওর যখন দরকার হবে যে না এই এরিয়াতে লিকুইডিটি জমা হয়েছে, ইটস মিন ট্রেন্ড লাইন, একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট হয়েছে, অনেক লিকুইডিটি হয়েছে, তখন যে ও সুইফট করে, ঠিক আছে। তো ওর যখন লিকুইডিটি দরকার হবে, জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন, যখন মার্কেটের লিকুইডিটি দরকার হবে তখনই কিন্তু মার্কেট নতুন স্ট্রাকচার ব্রেক করবে, ঠিক আছে। মার্কেট এখান থেকে যাচ্ছে 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 যাচ্ছে, যখন ওর লিকুইডিটি দরকার হবে তখনই মার্কেট নিচে আসবে। তো বাই সাইড লিকুইডিটি বলতে আমরা কি বুঝি? যে বুলিশ মার্কেটে সেল সাইড যে এন্ট্রি গুলো নেওয়া হয় ওইগুলোর এসএলই হচ্ছে বাই সাইড লিকুইডিটি, ঠিক আছে। এবার আসেন সেল সাইড লিকুইডিটি, বাই সাইডের একদম অপোজিট। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, মার্কেট সেলিং পজিশনে রয়েছে, ইটস মিন মার্কেট ড্রপ খাচ্ছে, সরি এটা হয়ে গেছে, মার্কেট ড্রপ খাচ্ছে। যখন ড্রপ খায় তখনই কিন্তু, যখন একটা ছোট ছোট রিভার্সাল হয় তখনই আমরা ভাবি যে আর কত নিচে নামবে, এবার তো মার্কেট উপরে যাবে, তাই না? আমরা তখন কিন্তু ভাবি। তো ওই এরিয়াগুলোতে যখন আমরা এন্ট্রিগুলো নিই, বাই সাইড এন্ট্রিগুলো নিই, ওই এসএল গুলোকে হিট করা হয়। এই যে এন্ট্রিগুলো আছে এগুলো হচ্ছে বাই সাইড সেল সাইড লিকুইডিটি, সরি, ঠিক আছে। এটা আমি আরেকটু এক্সাম্পল স্বরূপ বুঝাচ্ছি, বুঝতে সুবিধা হবে। মার্কেট কিন্তু এরকম স্ট্রাকচার বানায় 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 নিচে আসতেছে। এই এরিয়াতে যারা বাই করছে, এই এরিয়াতে যারা বাই করছে, এই এরিয়াতে যারা বাই করছে, তাদের এসএল এই এরিয়াতে ছিল, হয়তোবা তারা হালকা প্রফিট পাইছে, এই এরিয়াতে তাদের এসএলটা উঠাই দিয়েছে উপরে, ব্রেক ইভেন করে রাখছে। পরবর্তীতে কি হয়, মার্কেট যখন রিভার্স হয় হয়তোবা তাদেরকে মার্কেট থেকে বের করে দিবে অথবা তাদেরকে লস দিয়ে দিবে, ঠিক আছে। তো এই এরিয়াগুলোকে সাধারণত আমরা, মানে এই এরিয়াতে যে লিকুইডিটি গুলো থাকে সেগুলোকে আমরা সেল সাইড লিকুইডিটি বলে থাকি, ঠিক আছে। তো এই জিনিসগুলো সহজেই বুঝবেন, পরিচয় পর্ব অত ক্রিটিক্যাল কিছুই না, আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। আর পরবর্তীতে আমি এই এরিয়াগুলোকে আইডেন্টিফাই করে কিভাবে ট্রেড নেবেন, যেমন এই যে লিকুইডিটি সুইফট হলো এরপরেই কিন্তু একটা আপ মুভ হয়েছে, আর এই আপ মুভটা কত দূর হবে, কিভাবে এগুলোকে আপনি আইডেন্টিফাই করবেন, কিভাবে এন্ট্রি নেবেন, এই জিনিসগুলো আমি বুঝাই দিব। এবার আসেন
বোনাস টপিক হচ্ছে নিডেড লিকুইডিটি। আমি যেটা বলছিলাম আপনাদের, এই জিনিসটা আপনাদের অলওয়েজ বুঝতে হবে যে মার্কেট লিকুইডিটি হচ্ছে ফিউল। যতটুকুনি লিকুইডিটি দরকার মার্কেট অতটুকুনি লিকুইডিটি নিয়েই মার্কেট মুভ হবে। ফর এক্সাম্পল মার্কেট বুলিশ আছে, ঠিক আছে, এখন আমরা ভাবি যে মার্কেট হয়তো বা এই পজিশনে আসবে দেন রিভার্স করবে, মার্কেট তো এখান থেকেও রিভার্স করতে পারে অর্ধেক এসে। তো এটাই হচ্ছে নিডেড লিকুইডিটি। এটা আমার নিজের ইনভেনশন, প্লিজ কারো কপি বলবেন না, এটা আমি নিজেই বানাইছি। হয়তো বা আপনারা যদি সার্চ করেন নিডেড লিকুইডিটি কোথাও পাবেন না, এটা আমার পার্সোনাল, মানে আমি পার্সোনালি মেক করছি বলতে কি আমি এই জিনিসটা বুঝা ধরছি যে মার্কেট অলওয়েজ যে এরিয়াতে আসে, মানে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া ওই পর্যন্ত আসে না। ফর এক্সাম্পল মার্কেট এই এরিয়াতে আমরা আসলে আমি ট্রেড করি এই এরিয়া থেকে, এটা হচ্ছে অথবা এখানে কোনো অর্ডার ব্লক আছে, অথবা কোনো এফবিজি আছে, অথবা কোনো ব্রেকার ব্লক আছে, এনিথিং আছে, এই এরিয়াটা আমি মার্ক করি, দেন এখানে আসলে আমি রিভার্সাল কনফার্মেশন পরে এন্ট্রি নিই, আর আমার টার্গেট থাকে এই সুইং হাই, ঠিক আছে। এখন কথা হচ্ছে মার্কেট আমরা জানি যে এই এরিয়াতে অনেক লিকুইডিটি জমা হয়েছে, মার্কেট এইভাবে আস্তে এই এরিয়া থেকে রিভার্স হবে। কথা হচ্ছে যে ভাই এই এরিয়া থেকে রিভার্স নাও হইতে পারে, কেন? মার্কেট হয়তো বা এখানে আসছে, এই লিকুইডিটি গুলো সুইপ করছে, এনা হয়ে গেছে, মার্কেট যে এই ব্রেকআপ মানে এই জায়গাটাকে ভাঙার জন্য যে লিকুইডিটিটা দরকার ওই লিকুইডিটিটা এই এরিয়াতেই পেয়ে গেছে, ও রিভার্স করে গেছে, দ্যাটস কল নিডেড লিকুইডিটি। মার্কেটে যতটুকুনি লিকুইডিটি দরকার মার্কেট অতটুকুনি লিকুইডিটি নিয়েই রিভার্স হবে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হলো। নিডেড লিকুইডিটি আপনারা যদি একটু রিসার্চ করেন, আপনারা যদি হালকা একটু চার্টে দেখেন, মার্কেট কিন্তু অলওয়েজ যে আমাদের মন মতো জায়গা থেকে রিভার্স হয়, নট লাইক দ্যাট আমরা এই জায়গাটা আইডেন্টিফাই করে রাখছি যে আমরা এই জায়গাটায় আসলে মার্কেটে আসলে আমরা এন্ট্রি নিব, বাট ওর আগেই কিন্তু মার্কেট রিভার্স হয়ে যায়, ঠিক আছে। তো ওই এরিয়াগুলোকেই আমরা সাধারণ মানে ওই যে কাহিনীটা হলো ওই সময় আমরা বলতে পারি যে মার্কেটের নিডেড লিকুইডিটি ফুলফিল হয়ে গেছে, মার্কেটের যতটুকুনি লিকুইডিটি দরকার অতটুকুনি লিকুইডিটি সে পেয়ে গেছে, ঠিক আছে। তো আজকে কিন্তু একটা সুন্দর পরিচয় পর্ব হলো যে লিকুইডিটি কয়ভাবে থাকে এবং আমরা কোন কোন ওয়েতে দেখতে পারি। আমরা ক্লিয়ার করলাম হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি, এক্সটার্নাল লিকুইডিটি, তারপরে ট্রেন্ড লাইন লিকুইডিটি, ঠিক আছে। আপনি যদি এই ইন্টারনাল লিকুইডিটিতে ট্রেন্ড লাইন লিকুইডিটি অথবা হায়ার ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লো, এই সবগুলোই হচ্ছে আপনার ইন্টারনাল লিকুইডিটি। আপনি যদি বলেন যে ইন্টারনাল লিকুইডিটির এই সবগুলোরই ইন্টারনাল লিকুইডিটি বলে, কোনো ব্যাপার হবে না, বিকজ এগুলো সব মার্কেটের ভিতরেই থাকে, ঠিক আছে। আর প্রথমে মার্কেট ইন্টারনাল থেকে এক্সটার্নাল যায়। তো অনেক ইম্পর্টেন্ট টপিক ক্লিয়ার করছি আজকের এই ভিডিওতে। আই গেস যারা পুরো ভিডিও দেখছে তারা অনেক বেশি বেনিফিটেড হয়েছে। আমি বলি ভাই ভিডিওটা একবারে বুঝেননি, বারবার দেখেন, বুঝেন, না বুঝলে আমাকে কোশ্চেন করেন। আমাকে কোথায় কোশ্চেন করবেন? এই যে টেলিগ্রাম গ্রুপ, এখানে যায় আমাকে কোশ্চেন করতে পারেন। টেলিগ্রাম গ্রুপ অথবা আইডি যেখানেই পান আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন যে ভাই এই জিনিসটা ক্লিয়ার আমি বুঝিনি, আমি ভয়েস হোক ভিডিও করে হোক যেমন হোক আপনাদেরকে বুঝাই দিব, অথবা পসিবল হলে আমি শর্ট ভিডিও বানাই দেবো, বাট তারপরেও আপনাদেরকে আমি বুঝাই দেবো, সমস্যা নেই। বাট আপনারা বোঝেননি ওটাকে আধা ধুরো ছেড়ে দেবেন, না ভাই বুঝিনি ঠিক আছে বাদ দেন, এমনটা না। এগুলো জানতে হবে ভাই, এগুলো না জানলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। আপনি যদি ভাবেন যে ভাই আমি মার্কেটে এই এরিয়াতে এই যে একটা সাপোর্ট নেছে, আপনারা হয়তো বা ধরা খানি, এটা বলেন কমেন্টে বলেন যে ভাই হ্যাঁ আমি খাই ধরা, এই এরিয়াতে সাপোর্ট নেছে, আপনি এই এরিয়াতে যখনই মার্কেট আসে তখনই আপনি একটা এন্ট্রি নিয়ে নেন, আপনার এসএল থাকে কি এই এরিয়ার নিচে খান ধরা, তাই না? তো আপনাকে বুঝতে হবে, আপনাকে আগে হাই এবং লো মার্ক করতে শিখতে হবে, অনেক কিছু শিখতে হবে ভাই। এত সহজে মার্কেট থেকে সুন্দরভাবে প্রফিট করা যায় না, আপনাকে মার্কেট স্ট্রাকচার বুঝতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, আশা করি ভালো লাগছে ভিডিওটা, আর কমেন্টে জানাবেন যে আপনাদেরকে এই অ্যাডভান্স টপিকগুলো কেমন লাগছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো টপিকে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।